আজকে শেয়ার করছি কাঁকরোলের একটি দারুণ সহজ মুখরোচক রেসিপি। এইভাবে কাঁকরোল রান্না করলে যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু কাঁকরোলের এই রেসিপিটা চেয়ে চেয়ে খাবেন। গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে রেসিপিটা বানিয়ে খাওয়া যেতে পারে। তো নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। কাঁকরোলের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 5টা কাঁকরোল প্রয়োজন মতো খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে গোল গোল শেপ করে কেটে নিয়েছি। কাটার সময় খুব বেশি মোটা করে কাটা যাবে না, ঠিক ভাজার সময় কাঁকরোল আমরা যেভাবে কাটি পাতলা পাতলা করে সেভাবে কিন্তু কাঁকরোলটাকে কাটতে হবে। এবার আমি কাঁকরোলগুলোকে ধুয়ে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নভাবে। তো 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে কাঁকরোলটাকে কিন্তু ধুতে হবে। কাঁকরোলের এই নতুন সহজ এবং দারুণ টেস্টি রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অন করে রাখার অনুরোধ রইল। তাতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন, কাঁকরোলটা খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে জল ঝরিয়ে আলাদা একটা প্লেটে তুলে নিতে হবে। কাঁকরোলের জলটা খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে এখানে কিছু জিনিস আমি অ্যাড করে দিচ্ছি। তো ম্যারিনেট করে নেব কাঁকরোলটাকে। তার জন্য দেখুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1/4 টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন। নুনটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিতে হবে। নুন দেওয়ার পরে এখানে 1 টেবিল স্পুন পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু আজকে এই জায়গাটা বেসনের ব্যবহার করতে হবে, এতে করে রেসিপির টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। বেসনটা দেওয়ার পরে এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি ঝালের জন্য। তো অবশ্যই কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। 1 টেবিল স্পুন পরিমাণ লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি। আর লঙ্কার গুঁড়ো কিন্তু এরপরে আর কোথাও ব্যবহার হবে না, তো সেই অনুযায়ী বুঝে কিন্তু এই জায়গাটায় দিয়ে দিতে হবে। সমস্ত জিনিসগুলোকে দেওয়ার পরে কাঁকরোলটাকে খুব সুন্দরভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। কাঁকরোলের গায়ে যাতে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায় তার জন্য কিন্তু হাত দিয়ে এখানে কাঁকরোলগুলোকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে কাঁকরোলগুলোকে মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। এইভাবে যদি রেস্টে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু কাঁকরোলটা খেতে অনেক বেশি সুন্দর হয় এবং টেস্টি হয়। তো তার জন্য হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে কাঁকরোলটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পরে। ফিরে এলাম 15 মিনিট পরে। কাঁকরোলের গায়ে মশলাগুলোও খুব সুন্দরভাবে বসে গিয়েছে। আর এইভাবে করে কাঁকরোলটা যদি মশলা মাখিয়ে রেখে দেওয়া যায় কাঁকরোলের টেস্ট কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যাবে। এবার কাঁকরোলগুলোকে আমি ভেজে নেব, আর তার জন্য সরাসরি কড়াইয়ের কাছে চলে যাচ্ছি। ওভেনে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে সরষের তেল দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল আমি ব্যবহার করছি। আর আজকের রান্নাটা কিন্তু আমি সরষের তেল দিয়ে করছি, তবে আপনারা পছন্দসই তেল দিয়ে করে নিতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে এসে এর মধ্যে কাঁকরোলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তবে কাঁকরোলগুলো একসাথে দলা পাকিয়ে দেবো না, কাঁকরোলগুলোর প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ছাড়িয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা কাঁকরোলের এপিঠ ওপিঠ সুন্দরভাবে ভাজা হয়। কাঁকরোলগুলোকে খুব সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর এইভাবে কাঁকরোলটাকে ভাজার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে কাঁকরোলগুলো যেন খুব বেশি নরম না হয়ে যায়। তো গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে কাঁকরোলগুলোকে ভাজতে হবে। এতে করে কাঁকরোলগুলো একদম পুরো নরম হয়ে যাবে না, কাঁকরোলগুলো কিন্তু বেশ সুন্দর সলা সলা থাকবে আর বেশ সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। তো কাঁকরোলগুলো ঠিক এইভাবে ভেজে নেওয়ার পরে আমি একটা আলাদা প্লেটে তুলে নিচ্ছি। ভাজা কাঁকরোলগুলো খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। শুধুও কিন্তু এই কাঁকরোল ভাজা দিয়ে আপনারা ভাত বা রুটি পরোটা খেতে পারেন। তবে আজকের রেসিপি কিন্তু ভাজা নেই, এরপরেও কিন্তু আমাদের আরও অনেক কাজ রয়েছে। তো তার জন্য দেখুন কড়াইয়ের কাছে চলে যাচ্ছি। কড়াইতে আমি আরও টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু সাদা গোটা জিরে দিয়ে দিতে হবে। সাদা গোটা জিরে দেওয়ার পরে জিরেটাকে একটুখানি 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এর মধ্যে আমি 1 টেবিল স্পুন পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। আর রসুনের পরিমাণটা আজকের রেসিপিতে আমি একটু বেশি দেবো। তো রসুনের পরিমাণটা একটু বেশি দিলে বেশ রসুনের যে একটা দুর্দান্ত গন্ধ সেটা কিন্তু ডমিনেট করবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা রসুনটাকে হালকা করে একটু ভেজে নেব।
এবার রসুনের এই কুচিটা দেখুন একটু সোনালি কালার চলে এসেছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, কুচানো পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটা যতক্ষণে ভাজা হবে ততক্ষণে একটা মশলা আমরা বানিয়ে নেব। তার জন্য দেখুন এখানে টমেটো দিয়ে দিচ্ছি, অর্ধেকটা টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ঝালের জন্য, তবে এখানে কম বেশি করে আপনারা লঙ্কার পরিমাণ দিয়ে দিতে পারেন। আর এখানে 1 টেবিল স্পুন পরিমাণ হলুদ সর্ষে দিচ্ছি। এখানে চাইলে আপনারা কালো সরষেটাও ব্যবহার করতে পারেন। আর একই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু নারকেল কুচি। তো নারকেলের কুচিটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখানে আপনারা চাইলে পোস্তটাও কিন্তু দিতে পারেন। তো নারকেল কুচি না দিয়ে পোস্ত ব্যবহার করতে পারেন। সামান্য একটু জল আর নুন দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মিহি করে বেটে নিয়েছি। তো একটু নুন দিলে জিনিসটা কিন্তু ভালোভাবে মিহি হবে এবং সাথে সাথে সর্ষের যে তিতকুটে ভাব সেটাও কিন্তু চলে যাবে। তো সমস্ত জিনিসগুলোকে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে আমি এই জিনিসটাকে নিয়ে সরাসরি কড়াইয়ের কাছে চলে যাব। এখানে দেখুন পেঁয়াজটা একদম লাল লাল কালার করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজার মধ্যে এই মশলাটাকে আমি দিয়ে দেব। বাটা মশলা থেকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। তো মোটামুটি 2 থেকে 3 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এতে করে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। তো মশলা থেকে দেখুন কত সুন্দরভাবে তেল রিলিজ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে ভেজে রাখা যে কাঁকরোল সেগুলোকে দিয়ে দিতে হবে। কাঁকরোলগুলোকে দেওয়ার পরে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন কাঁকরোলের এই রেসিপিটা কিন্তু একদম শুকনো শুকনো একটা রেসিপি। এর মধ্যে কিন্তু জলের প্রয়োজন নেই, তবে সামান্য একটু জল আমি দিয়ে দেবো, যেহেতু মশলাটা পুড়ে যাচ্ছে তার জন্য। এখানে দেখুন 1 চামচ বা 2 চামচ মতো জল আপনারা দিয়ে দিতে পারেন। দিয়ে দিলে জিনিসটা কিন্তু খুব সুন্দর মাখো মাখো হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। ভাত রুটি বা লুচির সাথে কিন্তু দারুণ দুর্দান্ত জমে যাবে। তো তার জন্য কিন্তু অবশ্যই জিনিসটাকে মাখো মাখো করতে হবে। তো এখানে আপনারা কড়াইটা যাতে পুড়ে না যায় তার জন্য 1 থেকে 1.5 টেবিল স্পুন পরিমাণ জল দিয়ে দেবেন। দিয়ে এই কাঁকরোলটাকে ঠিক এইভাবে একটা গা মাখা রেসিপি হিসেবে বানিয়ে নিতে হবে। তবে এখানে আরও একটা জিনিস আমি ব্যবহার করব, যেটা কিন্তু রেসিপির টেস্টটাকে অসাধারণভাবে ব্যালেন্স করবে, সেটা আমি দেখিয়ে দেবো সবার লাস্টে। তো বন্ধুরা দেখুন ঢাকনা চাপা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতো কুক করে নিয়ে সবার শেষে এখানে সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। এই যে চিনিটা দিলাম এটাতে কিন্তু রেসিপিটার টেস্টটা অসাধারণভাবে ব্যালেন্স হবে। যেহেতু নারকেল দেওয়া রয়েছে তার জন্য একটু চিনি দিলে রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা দেওয়ার পরে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলেই রেডি হয়ে যাবে দারুণ টেস্টি মুখরোচক কাঁকরোলের এই দুর্দান্ত নতুন ধরনের রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করার অনুরোধ রইল। কমেন্ট করে যাবেন কেমন লাগলো। আর এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অন করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।